ফিলিস্তিনের গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় এখনও পর্যন্ত 800 ফিলিস্তিনি মৃত্যুতে বিশ্বজুড়ে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। এসব অপরাধ চলতে থাকলে কেউ মুসলিমদের থামাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ফিলিস্তিনের গাজার একটি সরকারি হাসপাতালে ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত কমপক্ষে 800 ফিলিস্তিনি সাধারণ নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় সারা বিশ্ব জুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রতিবাদের ঝড়। সারা বিশ্বের বিভিন্ন শহরে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানাতে এবং ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধ করার দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। ইরান, ইরাক, জর্ডান, লেবানন, মিশর, সিরিয়া, তুরস্কের মতো দেশগুলিতে যেমন প্রতিবাদ বিক্ষোভ চলছে, একইভাবে আমেরিকা, ইংল্যান্ড, কানাডার মতো দেশগুলিতেও ইসরায়েলি বাহিনীর নৃশংস এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে। ফিলিস্তিনি হাসপাতালে ইসরায়েলি বাহিনীর এই হামলার পর ইসরায়েলের এসব অপরাধ চলতে থাকলে কেউ মুসলিমদের থামাতে পারবে না বলে ইসরায়েলের প্রতি এবং পশ্চিমা বিশ্বর প্রতি হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরানের বিদেশ মন্ত্রক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ইসরায়েলকে দেওয়া যে সময়সীমা তা শেষ হয়ে গিয়েছে। এবার যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হয় বলে ইসরায়েল ও তাদের মিত্রদেরকে জানিয়ে দিয়েছে ইরান। অন্যদিকে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ হুমকি দিয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে। সঠিক সময় আসলেই তারা সরাসরি সম্মুখ যুদ্ধে নামারও হুঁশিয়ারি দিয়ে রেখেছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিরোধকামী সংগঠনগুলিও একই মনোভাব পোষণ করছে। অর্থাৎ বলা যায় যে ইসরায়েলি বাহিনীর এই কাপুরুষোচিত, বর্বরোচিত এবং মানবতার জন্য লজ্জাজনক এই ঘটনার পর সারা রাত হামলার পরপরই সারা মধ্যপ্রাচ্যের চিত্র পাল্টে গেছে একেবারে রাতারাতি। এতদিন পর্যন্ত যে সমস্ত মুসলিম দেশগুলো ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের চুক্তির কথা ভাবছিল, যারা নরমপন্থী মনোভাব দেখাচ্ছিল, যে সমস্ত দেশগুলো ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পক্ষে ছিল, চেষ্টা করছিল, তারাও এখন প্রচণ্ডভাবে ক্ষুব্ধ এবং একই সঙ্গে জনগণের বিক্ষোভ এবং প্রতিবাদের ফলে চাপের মধ্যে আছে। মনে করা হচ্ছে এবার তারা জনতার চাপে, জনরোষের চাপে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাধ্য হবে। এদিকে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মিত্র ইসরায়েলের প্রতি তাদের সম্পূর্ণ সমর্থন ব্যক্ত করতে এবং তারই অংশ হিসাবে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা একের পর এক তেল আবিবে সফর করেছেন এবং একের পর এক বৈঠক করেছেন। এবার ইসরায়েলে সরাসরি সফর করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে এই সফরের পর তার যাওয়ার কথা ছিল জর্ডানে। সেখানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে তার বৈঠক করার কথা ছিল। কিন্তু ইসরায়েলের এই বর্বরোচিত হামলার প্রতিবাদে তারা বাইডেনের সঙ্গে এই পূর্ব নির্ধারিত সম্মেলন বা বৈঠক তারা বাতিল ঘোষণা করেছে। বাইডেনের সঙ্গে এই সম্মেলন বাতিল করতে গিয়ে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, যুদ্ধ বন্ধ করা ছাড়া এখন আর কোনো পক্ষেই আলোচনা করা সম্ভব নয় এবং কোনো লাভও নেই। বিবিসি সংবাদদাতারা জানাচ্ছেন, পশ্চিম তীরের বেশ কয়েকটি শহরে রাতেই ফিলিস্তিনিরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। সেখানে তারা ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। এক পর্যায়ে জনতাকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে বলে খবর। অন্যদিকে মুসলিম দেশগুলোতে অবস্থিত ইসরায়েলের দোসর হিসেবে পরিচিত পশ্চিমাদের দূতাবাসগুলিও জনরোষের মুখে পড়তে পারেন বলে অনেকে আশঙ্কা করছেন। এমনকি বেশ কিছু মুসলিম দেশের প্রতিরোধ সংগঠনগুলো আমেরিকাকে হুমকি দিয়েছে, তারা যদি ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়, তারা যদি ইসরায়েলকে সহযোগিতা করে, তাহলে মধ্যপ্রাচ্যে তাদের সমস্ত অবস্থানগুলিকে লক্ষ্যবস্তু বানাবে, অর্থাৎ তারা হামলার হুমকি দিয়েছে।
ইতিমধ্যেই লেবাননের রাজধানী বেইরুতে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা জড়ো হয়ে হুঁশিয়ারি দিয়েছে। এছাড়া ফরাসি দূতাবাসের বাইরে আরেকটি দল জড়ো হয় এবং তারা ভবনটিকে লক্ষ্য করে পাথর ছোড়ে বলে অভিযোগ। এর বাইরে ত্রিপোলি এবং লিবিয়ার বেশ কিছু শহরেও হাজার হাজার মানুষ একত্রিত হয়ে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয়েছে এবং তারা গাজাবাসীদের প্রতি সম্পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব অপরাধ চলতে থাকলে মুসলিম ও প্রতিরোধ বাহিনী অধৈর্য হয়ে পড়বে, কেউ মুসলিমদের থামাতে পারবে না। ইহুদিবাদী সরকার যাই করুক না কেন, তারা যে কলঙ্কজনক ব্যর্থতার সম্মুখীন হয়েছে তা পুষিয়ে নিতে পারবে না। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস বলেছেন, গাজায় হাসপাতালে হামলা চালিয়ে হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যার ঘটনায় তিনি হতভম্ব হয়ে গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর প্রধান এক বার্তায় বলেছেন, হু এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। অবিলম্বে বেসামরিক নাগরিক ও স্বাস্থ্যকর্মীদেরকে সুরক্ষা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। স্থানীয় এলাকায় ছেড়ে যাদেরকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশও প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি ইসরায়েলের কাছে। গাজার হাসপাতালের হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগও। সংস্থাটির প্রধান আহমেদ ঘেতি বলেছেন, বিশ্ব নেতাদের অবিলম্বে এই ট্র্যাজেডি বন্ধ করতে হবে। 2008 সাল থেকে এ পর্যন্ত ইসরায়েল গাজার প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনের বিরুদ্ধে পাঁচটি যুদ্ধ করেছে, কিন্তু এর আগে একটি হামলায় এত বিরাট সংখ্যক মানুষের মৃত্যু কখনোই হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত খবর এবং ছবি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলো দেখা যাচ্ছে এই হামলার পর হাসপাতালের বহুতল ভবনটিতে চারিদিকে আগুন জ্বলছে, চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মৃত মানুষের দেহ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা হাসপাতাল চত্বর। সবচেয়ে ভয়ঙ্কর এবং মর্মান্তিক বিষয় হচ্ছে সেই সমস্ত ধ্বংসস্তূপের নিচে থেকে আওয়াজ আসছে বাঁচাও বাঁচাও চিৎকার। শিশু এবং নারীদের সেই চিৎকারে যেন গোটা আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। অনেক অসংখ্য মানুষ সেখানে চাপা পড়ে আছে বলে খবর। এখানে যে সমস্ত মানুষরা আহত হচ্ছেন তাদের চিকিৎসা করার মতো চিকিৎসা সামগ্রীও বর্তমানে গাজাতে নেই, কারণ ইহুদিবাদী সরকার ইসরায়েল সরকার গাজাতে যে অবরোধ চালিয়ে রেখেছে সেখানে খাদ্য, পানি, বিদ্যুৎ, চিকিৎসা সামগ্রী কোনো কিছুই প্রবেশ করতে পারছে না, ফলে তাদের চিকিৎসা সম্ভব হবে না এবং এইভাবে অবরোধ চলতে থাকলে তারা ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হয় বলে আশঙ্কা করছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, আমরা এর আগে অনেক যুদ্ধ দেখেছি কিন্তু কোনোদিন এমন হামলা হয়নি। এবার ইসরায়েল যে হামলা চালালো তা নজিরবিহীন, এটি নিতান্তই গণহত্যা। এই আক্রমণে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনকি পাশ্চাত্যের যে সমস্ত দেশ ইসরায়েলের বন্ধু হিসেবে পরিচিত তারাও গাজায় হাসপাতালে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ একে গণহত্যা নামে অভিহিত করেছেন। তিনি বলেন, এই পরিস্থিতিতে কেউ চুপ থাকতে পারে না। এভাবে সাধারণ মানুষকে হত্যা মানবতার জন্য লজ্জাজনক। হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় হাজার হাজার মানুষের মৃত্যুকে জঘন্য অপরাধ হিসাবে অভিহিত করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইসরায়েলি বাহিনীর এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কাতারও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েল যেভাবে গাজার হাসপাতাল, স্কুল ও জনবহুল এলাকায় হামলা করছে এতে সংঘাত আরও ভয়ঙ্করভাবে বিস্তৃত হতে পারে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসরায়েল যে ন্যূনতম মানবিক মূল্যবোধেরও তোয়াক্কা করছে না। গাজার হাসপাতালে এই হামলা তার সর্বশেষ উদাহরণ। গাজায় নজিরবিহীন নৃশংসতা বন্ধে সারা বিশ্বের মানুষের প্রতি এবং দেশগুলোর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বাহিনী নির্বিচার বিমান হামলা চালিয়ে গাজার নিরস্ত্র ও অসহায় মানুষদের হত্যা করছে। জঘন্য এই অপরাধের মাধ্যমে ইহুদি এই রাষ্ট্রটি আরও একবার বিশ্বের সামনে তাদের অমানবিক ও পাশবিকতাকেই তুলে ধরেছে।
ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে ইসরায়েলের সবচেয়ে বন্ধুভাবাপন্ন দেশ হিসেবে পরিচিত মিশরও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গাজার বেসামরিক নাগরিকদের উপর এভাবে নির্বিচার হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। অবাক করা বিষয় হচ্ছে, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, যিনি এতদিন পর্যন্ত ইসরায়েলের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন, তিনিও এই হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে তিনি বলছেন, ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ও এই হামলাকে মানবতার বিরুদ্ধে সবচেয়ে নৃশংস, জঘন্য এবং রক্তক্ষয়ী গণহত্যাগুলোর মধ্যে একটি বলে অভিহিত করেছেন। গাজায় হাসপাতালে হামলার ঘটনাকে ভয়ঙ্কর হিসাবে বর্ণনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, একেবারেই অগ্রহণযোগ্য। এসব ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানানো উচিত। যুদ্ধের কিছু নিয়ম নীতি আছে, যে কোনো হাসপাতালে এইভাবে হামলা করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাশিয়া অবিলম্বে নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে। গাজার হাসপাতালে প্রাণঘাতী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্সও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক আইন সবার জন্য প্রযোজ্য। বেসামরিক মানুষের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। এদিকে এই হামলার পর হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, শত্রুরা অর্থাৎ ইসরায়েল ওই দেশটির মিত্ররা যে কতটা পাশবিক হাসপাতালে চালানো এই গণহত্যা তারই প্রমাণ। ইসরায়েলের দখলদারদের বিরুদ্ধে লড়তে তিনি ফিলিস্তিনবাসীকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন। ইতিপূর্বে তিনি ফিলিস্তিনিদেরকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়ারও আহ্বান জানিয়েছেন। এদিকে হামাসের মুখপাত্র ওসামা হামদান বলেন, যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পাওয়া ছাড়া ইসরায়েলের পক্ষে এই হামলা চালানো কখনোই সম্ভব নয়। তিনি বলেন, সবারই বোঝার কথা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন গতকাল ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে প্রায় 5 ঘন্টা বৈঠক করেন। এদিকে জো বাইডেনও আজ ইসরায়েল সফরে আছেন।